মানুকে আজকে বলবো, আজকে দেখাবো কিভাবে কতটা মশলা দিয়ে 1 কেজি মাংস রান্না যায়। এটা কিন্তু 1 কেজি ব্রয়লার মুরগির মাংস। দেখুন একদম চর্বিযুক্ত মাংস। পিকনিকে এরকম মাংস রান্না করলে জমেই যাবে। আজ না একদম মানে ছাল সমেত ছাড়িয়ে চর্বিযুক্ত মাংস এনেছে মানু। আজকে দেখ মাংসটা কি দারুণ। শীতের শেষে এরকম পিকনিক হয় না, ওরকম পিকনিকের মতো করে মাংস রান্না করবে আজকে। ঠিক আছে, সামনেই তো পিকনিক, আর বাচ্চারা সবাই মানে জানতে পারে না কিভাবে পিকনিকের রান্নাবান্না হবে আর কতটা পরিমাণের মশলা দিতে হবে, এটা কিন্তু জানে না। তা মানুকে আজকে বলবো, আজকে দেখাবো কিভাবে কতটা মশলা দিয়ে 1 কেজি মাংস রান্না যায়। এটা কিন্তু 1 কেজি ব্রয়লার মুরগির মাংস। দেখুন একদম চর্বিযুক্ত মাংস, শাল সমেত। আর এই যে গোটা রসুন দিয়ে রান্নাটা হবে। সঙ্গে কিন্তু একটা বেগুন পোড়া থাকবে, শীতের একদম সিজনের বেগুন পোড়া। তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। কিন্তু মাংসের জন্য একটু পরিমাণে মশলা আমি নিয়েছি। দেখুন কেমন পরিমাণের মশলা। 1 কেজি মাংসে আমি কিন্তু 200 গ্রাম পেঁয়াজ নিয়েছি, আর 25 গ্রাম মতো আদা, 25 গ্রাম রসুন, আর নিজেদের ঝাল অনুযায়ী শুকনো লঙ্কা। যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী, বাচ্চাটা হলে তখন একটু অল্প দিতে হবে। এবার আমি মশলাটা করে নেব। উনুনটা কিভাবে ধরাতে হবে দেখ। প্রথমে একটা মোমবাতি জ্বালিয়ে নিতে হবে, তারপরে কিন্তু এইভাবে কাঠ দিয়ে উনুনটা জ্বালিয়ে নিতে হবে। সবটাই শিখে নিতে হবে, শুধু পিকনিকে রান্না করবো বললে তো হবে না। এবার একটা কাঠ ঢুকিয়ে দিতে হবে। এবার কড়াইটা গরম হয়ে গেলে 1 কিলো মাংসে 100 গ্রাম তেল দিতে হবে। ওই তেলের মধ্যেই কিন্তু আলু ভেজে দিতে হবে। আমি আর আজকে আলু দেবো না, তাই একটু কম দিলাম। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। এবার কি দিচ্ছি দেখ, পেঁয়াজটা তো লাল করে ভাজা হয়ে গেল। এবার দিয়ে দেবো রসুন বাটাটা, আদা বাটা আর শুকনো লঙ্কা বাটা। তারপরে দেবো পরিমাণ মতো হলুদ, যে গোটা রসুন দেবো বললাম সেই রসুনটা, লবণ পরিমাণ মতো। মশলাটা কিন্তু ভালো করে কষে নেব। আর এর মধ্যে আরেকটা মশলা করে নিতে হবে, এটা তো আমার দেখানো হয়নি। 1 চামচ জিরে, এই ধনে, আর 1 চামচ জিরে। এটা গুঁড়ো দিলেও হবে, আমি এটা কাঁচা বেটে দেবো। কিন্তু আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মাংসটা দিয়ে দেব। আর সবাই একটু রং চায় মাংসের মধ্যে পিকনিকে, তাই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি অল্প করে দিয়ে দিচ্ছি। এটা দিলেও হবে, না দিলেও হবে। আর 2 চামচ মতো টক দই দেবো।
চাইলে টমেটোও দেওয়া যাবে। আর মাংসটা করতে করতে একটা কথা বলছি, যত পরিমাণ মাংস বেশি হবে তত পরিমাণ মশলা কম লাগবে। যদি এখানে 1 কেজির জায়গায় 5 কেজি মাংস লাগে, সেখানে কিন্তু 500 পেঁয়াজ লাগবে না, 450 পেঁয়াজ লাগবে। আর পরিমাণগুলো সব কিছুরই অল্প অল্প লাগবে, একটু কমে যাবে বেশি মাংস হলে। মাংসটা কিন্তু খানিকটা আমি কষে ফেলেছি। এবার আমি জিরে আর ধনে বাটাটা দেবো। এটা লাস্টেই দিতে হবে, এর একটা সেন্ট থাকে, ওটা লাস্টে দিলে ভালো হয়। দিয়ে আবারও কষবো। শিখে নিচ্ছিস তো ভালো করে? পিকনিকে সবার বন্ধুদের খাওয়াতে পারবি তো এইভাবে করে? হ্যাঁ। সামনেই সব পিকনিকের উৎসব, ঠান্ডা পড়লেই তো উৎসব লেগে যায় পিকনিকের। বেগুনটা তেল মাখাতে একটু হাতে তেল নিয়ে এরকম করে মাখা, পোড়া দেবো। হাতে একটু তেল নে, তুই দে হাতে নে, হাতে তেল লাগাবে না। মাংসটা কিন্তু দেখুন একেবারে কষা হয়ে গেছে। দেখ এই যে একদম কষা। এক পিস কষা লাগবে, কিসে দেবো? ওইটা লাগবে আমার, ওই থালাটাতে। এবার দেখ মাংসটা আমি কিন্তু কষা কষা মতো করবো, যেন ভাত দিয়েও খাওয়া যায় আর রুটি দিয়েও খাওয়া যায়। তার জন্য আমি 1 বাটি জল দেব। একেবারে যদি আমরা কষা খাই তাহলে কষেই কিছু রেখে দিতে হবে। আর এটা ভাত কিংবা রুটি দুটোতে খাওয়ার জন্য আমি 1 বাটি জল দিলাম। অল্প মাংস বলে একটু ঢাকা দেবো মানু, আর বেশি হলে ঢাকাটা দেওয়া লাগবে না। মাংসটা কিন্তু বেশ ভালো হয়েছে। ভালো হয়েছে? এবার একটু ঢেকে দিই, বেশি মাংস হলে গিয়ে চাপে চাপে ওটা হয়ে যাবে। আর ব্রয়লার মুরগি অত সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। অল্প বলে একটু ঢাকা দিলাম। এবার না বেগুনটা একটু তেল মাখিয়ে নিই, ওদিকে ততক্ষণ হোক। হাতে করে একটু সর্ষের তেল মাখিয়ে নেবো, তাহলে গাটা আর বেশি পুড়ে যাবে না। শীতকালে একটু বেগুন পোড়া ভালো লাগে। তোদের পিকনিকে যদি দরকার হয় এরকম একটা বেগুন পোড়াও দিতে পারিস ভাতের সঙ্গে। আর একটু ফুটো করবো। এটা ফুটোটা করলাম, এটার যেটা ফাটবে না ফুটাং করে। এটা আমি খুলছি। আর দেখুন মাংসের কালারটা যেমন সুন্দর এসেছে না, তাই হয়ে যাওয়ার মতো হয়েছে। এবার আমি 1/2 চামচ মতো শাহি গরম মশলা দিয়ে দেবো। আলু কষা কষা মাংস কিন্তু রেডি হয়ে গেল, এবার নামিয়ে দেবো। মাংসটা দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু সুন্দর লাগবে। ওই আগুনের মধ্যে কিন্তু আমি বেগুনটা পোড়া দিয়ে দিলাম। কাঠের আগুনের বেগুন পোড়া কিন্তু খেতে খুব ভালো লাগে শীতকালে। বেগুনটা তো উনুনে পুড়িয়ে নিয়েছি, আর লঙ্কাটাও কিন্তু আমি আগুন তুলে পুড়িয়ে নিচ্ছি। এটা পোড়ানো হয়ে গেছে। আর বেগুনটায় পোকা আছে কি আমি দেখে নিয়েছিলাম।
পোড়া লঙ্কা আর পোড়া বেগুন কিন্তু ভালো লাগে, ভাজার থেকে পোড়া লঙ্কা দিয়ে বেশি ভালো লাগে। এবার সর্ষের তেল দিয়ে দেবো। এবার একটু ধনেপাতা দিয়ে দেবো। বেগুন পোড়াটা মাখানো হয়ে গেছে, চলুন তাহলে এবার খাওয়া যাক। এদিকে রান্নাটাও কমপ্লিট। ও শীতকালে ঠান্ডায় ঠান্ডায় বেগুন পোড়া যা টেস্টি, এক থালা ভাতেতেই খাওয়া হয়ে যাবে। সেই টেস্ট। হেভি আছে। রোজ এরকম বেগুন পোড়া হলে আর কিছুই লাগবে না। কষা কষা পুরো মাংস, পিকনিকে এরকম মাংস রান্না করলে জমেই যাবে। বেগুন পোড়াটা খুব তৃপ্তি করে খাওয়া হলো। এবার কষানি মাংস, যে রসুন আসতো, ঝোলটা একদম অসাধারণ। রসুনটা দেখুন, ও কত সুন্দর ক বেরিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই অবধি। আসছি আর পরের ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।